চেনা হাতের অচেনা ছোঁয়াতে চমকে যাই। শনিবারের হাটে কিছুতে যাব না ছাই। ওই ভিড় থেকে অনেক দূরে থাকতে চাই। একটা সন্ধে গেলাম, আমায় ফিরিয়ে নিয়ে চলো শান্তি নিকেতন। কানে কানে কথা বলো শান্তি নিকেতন। কিছু বাকি থেকে গেল শান্তি নিকেতন। বাকি থাক, বাকি থাক। হ্যালো সবাইকে, সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। আজকে যে গানটা নিয়ে এসেছি তার নাম শান্তিনিকেতন। আমার নতুন অ্যালবাম ব্যথা নেই তার চতুর্থ গান শান্তিনিকেতন মুক্তি পেয়েছে, সেটা নিয়ে আজকে দু চার কথা বলবো। নাম শুনেই বুঝতে পারছো যে এটা শান্তিনিকেতন নিয়ে, অর্থাৎ সেই আমাদের প্রিয় শান্তিনিকেতন নিয়ে, সেই জায়গাটি নিয়ে। কিন্তু যদি এর মধ্যে কিছু রাবীন্দ্রিক তোমরা খুঁজতে যাও তাহলে কিন্তু দুঃখ পাবে, কারণ এর মধ্যে রাবীন্দ্রিক কিছুই নেই। বরং বলা যেতে পারে কিছুটা অরণ্যের দিনরাত্রি মিশে আছে এই গানটার মধ্যে। কিছুটা ব্যক্তিগত স্মৃতি, কিছুটা কল্পনা, কিছুটা নস্টালজিয়া, এই সব মিলিয়ে তৈরি হয়েছে শান্তিনিকেতন। এটা খুব পুরনো গান নয়, 1-2 বছর আগেকার লেখার গান। এবং আমরা শহরের জীবনে ক্লান্ত হয়ে, নাগরিক জীবনে ক্লান্ত হয়ে মাঝে মাঝে পালিয়ে যাওয়ার চেষ্টা করি এই শহর ছেড়ে। এবং কলকাতা থেকে কোথায় আর পালানো যায়? যদি আমরা পাহাড় বা সমুদ্র না যেতে চাই, শান্তিনিকেতন আমাদের খুবই প্রিয় একটি ডেস্টিনেশন বলা যেতে পারে। এখানে গিয়ে কিছুদিন সময় কাটালে একটু অন্যরকম পরিবেশে মনটা ভালো হয়। তা একদল বন্ধু মিলে আমরা যদি বেরিয়ে পড়তে পারি, আমাকে যে থাকতেই হবে সেই গ্রুপে তা নয়, আমরা কল্পনা করতে পারি যে একদল বন্ধু মিলে আমরা যাচ্ছি এবং সেখানে গিয়ে কিছুটা সময় কাটাচ্ছি। সেটারই একটা উল্লেখ রয়েছে যে বছর শুরুর প্রথম ফসল শান্তিনিকেতন। মানে বছর শুরু হয়েছে শীতের সময়, আমরা একদল বন্ধু মিলে চলেছি শান্তিনিকেতন। মূল লক্ষ্য একটু পরিবর্তন। এবার এই যে আমরা একসঙ্গে ঘুরতে যাই বন্ধুরা মিলে, হই হুল্লোড় তো একটা বড় অঙ্গ আর কি, কারণ হই হুল্লোড়টাই মূলত হয়। কিন্তু যখন আমি গান লিখতে বসি, আমি কলম নিয়ে বসছি, গিটার নিয়ে বসছি, তখন আমার মধ্যে যেন ওইটা কোথাও বাদ পড়ে। একটা পেন্সিভ একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। আমি যে ধরনের কাব্য চর্চা করি আর কি, তার মধ্যে হয়তো হুল্লোড় একটু কম। এবং সেখানে একটা রিফ্লেকশন, সেখানে একটা ফিরে তাকানো, কিছু মুহূর্ত কিভাবে মানে সেন্সিটিভভাবে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে বা ভাবাচ্ছে, সেগুলোই বেশি ধরা পড়ে। তা সেইভাবেই লিখতে শুরু করি শান্তিনিকেতন গানটির মধ্যে মানে প্রচুর আমরা যখন যাচ্ছি আর কি, গিয়ে পৌঁছচ্ছি, সেখানে অনেক নতুন নতুন মুহূর্ত তৈরি হয়, যেগুলো সবসময় যে প্রোটাগনিস্ট বা যে গান লিখছে বা গাইছে তার জীবনে হতে হবে তার কোনো মানে নেই। সেখানে সে প্রত্যক্ষ করে অনেক রকম ছোট ছোট ঘটনা ঘটছে, সেগুলো তার চোখে ধরা পড়ে এবং সেগুলো এই গানে উঠে এসেছে। ব্যক্তিগত স্মৃতি হিসেবে যদি বলতে হয় তাহলে আমি ডেফিনেটলি উল্লেখ করব পূর্ণিমা রাতে শান্তিনিকেতনে সোনাঝুরির জঙ্গল যাওয়া। এখানে আমি যে চরিত্রটা এঁকেছি সে হই হুল্লোড় থেকে একটু দূরেই থাকে, কারণ এক জায়গায় সে বলছে যে শনিবারের হাটে যেতে চায় না, সেই ভিড় থেকে দূরে থাকতে চায়। কিন্তু সেগুলো কিছুটা আমার সঙ্গে মিল থাকতে পারে। আর পূর্ণিমা রাতের সেই সোনাঝুরির জঙ্গলের গল্পটা একটু বলি, যে এটা কিন্তু কিছুটা বাস্তব, যে আমরা একদল বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে, গান গাইতে গাইতে, চিৎকার করে গাইতে গাইতে ক্যানালের পাশ দিয়ে সোনাঝুরির জঙ্গলে যাই। এবং সেখানে সেই রাতে চাঁদ ছিল, পূর্ণিমা আর কি, এবং ঝলমল করছে জ্যোৎস্না, সবার মন উড়ু উড়ু, এবং খুবই ভালো একটা অনুভূতি সবার মধ্যেই হচ্ছে। সেখানে গিয়ে বুঝতে পারলাম আমরা একা নই, বহু প্রেমিক প্রেমিকা সেখানে সেই অন্ধকারে চাঁদনি রাতে তারা সময় কাটাচ্ছে। আমরা একসঙ্গে গান বাজনা করি, হই হুল্লোড় করি। ওই বারবার করেই হই হুল্লোড় ব্যাপারটা গানটার মধ্যে থেকে চলে আসে। এবং এই হই হুল্লোড় মধ্যেও আমরা যদি লক্ষ্য করি আর কি, কিছু কিছু মানুষ আলাদা হয়ে যায়, কিছু কিছু মানুষ একটু নিরালা খোঁজে, কিছু কিছু মানুষ কিছু বিশেষ মুহূর্তের সন্ধান করে, সেইগুলো কোথাও ধরার চেষ্টা করেছি গানটার মধ্যে একটা বিষণ্ণতা আছে, কারণ
অনেক কিছু শুরু হয় হয়তো শান্তিনিকেতনে, কিন্তু সেগুলোর কোনো সমাপতন হয় না। সেটার জন্য আমাদেরকে আরেকবার যেতে হবে শান্তিনিকেতন। তাই বলি যে আমায় ফিরিয়ে নিয়ে চলো শান্তিনিকেতন। কিছু বাকি থেকে গেল, যা বাকি থাকলেও তা পথে পড়ে থাক। সব কিছুকে সম্পূর্ণ হতে হবে এমন কোনো মানে এমন কোনো মাথার দিব্যি নেই। এই নিয়েই স্মৃতি থেকে, নস্টালজিয়া থেকে তৈরি হয়েছে শান্তিনিকেতন। তোমরা শুনো, জানিও কেমন লাগলো। ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী সং স্টোরি শর্টের এপিসোডে।